অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় সময়ের স্রোতে 20টি বছর পেরিয়ে গেছে, কিন্তু রূপার জীবনের ক্ষত আজও দগদগে। এক ভয়াবহ ভূমিকম্পের করাল গ্রাসে সে হারিয়ে ফেলেছিল তার 2 যমজ সন্তান সুদীপা এবং স্বরূপাকে। সেই বিভীষিকাময় দিনটিতে প্রকৃতির তাণ্ডবের মাঝে অসহায় রূপা শত চেষ্টা করেও তার ছোট্ট মেয়েদের রক্ষা করতে পারেনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় তার সমস্ত সুখ আর স্বপ্ন। প্রাণে বেঁচে গেল মাতৃত্বের এক অপূরণীয় শূন্যতা নিয়ে সে বাকি জীবনটা কাটাতে শুরু করে। রূপা মেনে নিয়েছিল যে তার মেয়েরা আর এই পৃথিবীতে নেই। এই অসহনীয় শোককে শক্তিতে রূপান্তরিত করে সে তার বাবা মা সূর্য ও দীপার স্মৃতির উদ্দেশ্যে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। এই কলেজটিই ছিল তার জীবনের একমাত্র অবলম্বন, তার হারানো সন্তানদের প্রতি উৎসর্গীকৃত এক জীবন্ত শ্রাবক। অন্যদিকে নিয়তির এক অদ্ভুত খেয়ালে সুদীপা এবং স্বরূপা, যার নতুন পরিচয় পরমা, ভিন্ন ভিন্ন পরিবারে বড় হতে থাকে। একে অপরের আসল পরিচয় না জানলেও তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর ও অটুট বন্ধুত্ব। সুদীপা তার দাদু সূর্যের মতোই মেধাবী এবং ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সেই মেডিকেল কলেজেই ভর্তির সুযোগ পায় যেটি তার নিজের মা তৈরি করেছে, কিন্তু সত্যিটা তার অজানা। অপরদিকে পরমা তার দিদা দীপার মতোই শৈল্পিক মনের অধিকারী। তার ডাক্তারি পড়ার প্রতি কোনো আগ্রহ নেই, বরং ফুল দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করার মধ্যেই সে জীবনের আনন্দ খুঁজে পায়। সে তার বন্ধু সুদীপার সাফল্যে অত্যন্ত গর্বিত এবং তাকে সমর্থন করার জন্য সবসময় পাশে থাকে। বন্ধুর ভর্তির দিন তাকে সঙ্গী দিতে পরমাও সেই কলেজে আসে। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যখন শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হচ্ছিল, তখন মঞ্চে সুদীপা নামটি উচ্চারিত হয়। রূপা কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিল। নামটি শুনে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। এরপর মঞ্চে যে মেয়েটি উঠে আসে তাকে দেখে রূপার জন্য মুহূর্তের জন্য যেন সময় থমকে যায়। এ তো হুবহু তার মা দীপার প্রতিচ্ছবি। সেই একই চোখের চাহনি, মুখের আদল আর কথা বলার ভঙ্গিতে দীপার ছায়া স্পষ্ট। রূপার মনে পড়ে যায় তার ছোট মেয়ে সুদীপার চেহারাও ঠিক তার মায়ের মতোই ছিল। তার ভেতরটা তোলপাড় হতে থাকে। তবে কি দীর্ঘ 20 বছর ধরে সে যা বিশ্বাস করে এসেছে তা ভুল ছিল? ভূমিকম্প কি তার মেয়েকে তার কাছ থেকে কেড়ে নিতে পারেনি? একরাশ প্রশ্ন আর চাপা উত্তেজনা নিয়ে রূপা সুদীপার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে এই মেয়ে তারই হারানো সন্তান, তার কলিজার টুকরো। এই আবিষ্কার রূপার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এখন তার একমাত্র লক্ষ্য হলো সত্যিটা জানা এবং তার অন্য মেয়ে স্বরূপাকেও খুঁজে বের করা। কিন্তু কিভাবে সে এই রহস্যের জট খুলবে? 2 বোন যখন তাদের আসল পরিচয় জানতে পারবে, তখন তাদের জীবনে কি পরিবর্তন আসবে? রূপা কি